তো সাইদ আহমদ রেফাই বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা বড় মুহাদ্দিস, জমিনের আইল দিয়া এই পাশ থেকে ওই পাশে যায়। গ্রামে শীতকালে জমিনের আইল দিয়া হাইটায় গ্রাম থেকে ওই গ্রামে যায় কি যায় না? মুরব্বীরা যায় কি যায় না? বোঝেন আমার কথা? তো জমিনের দুই পাশে নাপাক ডেরেন, মাঝখানের আইল দিয়া সাইদ আহমদ রেফাই হাইটা হাইটা যায়। এবার সামনের ওই পাশে ডেরেন দিয়ে যদি আরেকটা মানুষ আসে অথবা আরেকটা মহিলা আসে, তো সাইডে দাঁড়ানোর মতো জায়গা নাই, হয়তো নামে যাইতে হইব, আর নাই সাইড দিয়া কি করব। কিন্তু ওই পাশ থেকে মানুষ আসে নাই, একটা কুকুর পাঠাইয়া দিছে আল্লাহ। এ পাশ থেকে বড় বুজুর্গ ওলি যায়, ওই পাশ থেকে একটা কুকুর আসতেছে। দুজন এক পাশে কুকুর সামনে দাঁড়াইছে, মুফতি সাহেব বড় বুজুর্গ সামনে দাঁড়াইছে। এবার মুফতি সাহেবের দিলে দিলে আসছে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় বুজুর্গ, আমার জামা পাক, আমার শরীর পাক, আমি যদি নিচে নেমে যাই নামাজ কেমনে পড়বো? জামাটাও না পাক হইব, শরীরটাও না পাক হইব। এ কুকুর কুত্তা, তুই না পাক, তুই নিচে নেমে যা, তুই না পাক হই থাইকা যা। এটা উনি দিলে দিলে কল্পনা করে খাড়াইয়া গেছে, কুকুরও সরে না, উনিও সরে না। আল্লাহ কুকুরের জবান খুলে দিছে। কুকুরের জবান খোলে কোরআন শরীফে আছে না নাই? সূরা কাহফের মধ্যে আছে না? কালবুহুম বাসিতুন জিরাই, কুকুরের জবান কাহফের মধ্যে আছে। তো কুকুর বলে, এ সাইদ আহমদ রেফাই, মানলাম আমি তুমি বনি আদম, তুমি আশরাফুল মাখলুকাত, তুমি বড় বুজুর্গ, তোমার জামা টরে কাপড়ের সাদা, তোমার জামাও পাক, শরীরও পাক, নামাজি মানুষ। কিন্তু সাইদ, আজকে তুমি যদি উপর দিয়ে হাইটা হাইটা যাও, আর তুমি দিলে দিলে যে নিয়ত করছো আমি কুকুর না পাক গান্দা, আমি নিচে নেমে যাব, এই নিয়ত কইরা গেলে তোমার দিল না পাক হয়ে যাবে। এ সাইদ, জামা পাক হইতে পারে, শরীর পাক হইতে পারে, দিল যদি না পাক হয়ে যায়, এ না পাক দিলে আল্লাহ মিলে না। টরে কাপড়ের জামা পয়রা, সুদের কাপড়ের জামা পয়রা, সুদের কাপড়ের টাইসের মসজিদে যায়া ভিতরে দুর্নীতির পয়সা দিয়া, খোয়াসরের পয়সা দিয়া, গমসরের পয়সা দিয়া, ইটসরের পয়সা দিয়া 100 সেজদা দিলেও দিল ভালো না বানাইলে এ সেজদা আসমানে লাগে না। ও আমার বান্দা, তোরে এত নেমত দিলাম, এত কেন কিছু খাওয়াইলাম, তুই আমার নেমতে দিলটারে পাকসা বানাইয়া আল্লাহ বইলা কেন কাঁদলি না? আয় সাইদা আমার রেফাই রে, কুকুরে কয়, তোমার যদি আজকে নিচে না উপরে যাও তাই দিল না পাক হয়ে যাবে, আর না পাক দিলে আল্লাহ মিলে না। নাপাক দিলে তরে কাপড় হইতে পারে, টুপি হইতে পারে, পাগড়ি হইতে পারে, দিলে যদি হিংসা দিয়া ভরা থাকে, অহংকার দিয়া ভরা থাকে, বউরে তুচ্ছ করে, স্বামীরে তুচ্ছ করে, পুতের বউরে তুচ্ছ করে, পর্দা দিয়া ভরা, 6 রাকাত তাওয়াবিন পরে, 6টা রোজা রাখে, আরেক মহিলারে তুচ্ছ করে, পুতের বউরে ঘৃণা নজরে, এমন এমন শাশুড়িয়ে সেজদা আল্লাহর উপরে যাবে না। রাগ করেন না বাপ, রাগ করেন না, ঘরের মধ্যে সব আছে, সব আছে, শান্তি নাই কেন? দিলটা ভালো না। টাকার বাহাদুরি আছে, সুখে সালমারির বাহাদুরি আছে, 3 পিসের বাহাদুরি আছে, এসি ফ্যান লাগাইছে, আব্বার দিলে শান্তি নাই, মার দিলে শান্তি নাই, কাকা দিল ভালো না। আল্লাহ বলে দিলটা ভালো বানাইয়া একটা শুকরিয়ার সেজদা জানাইতে, একটা ডাক দিতে দেরি, তোর আওয়াজ আমার আসমানে ধাক্কা লাগাইতে দেরি হয় না। সাইদ আহমদ রেফাই তো কাম হয়ে গেছে। কাম কি? কুকুরে কি বানায় দিছে? কুকুরে দিল কাম বানায় দিছে। কুকুর বুঝছি আমার হয়েছে, যা তুই উপর দিয়ে যা, আমি নিচে নেমে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যে নিজেরে নিচে নাইমা দেয় আল্লাহ তার হেদায়েতের রাস্তা খুলে দেয়, আল্লাহ তার দিলের মধ্যে আল্লাহর প্রেম মারেফাত দিয়ে দেয়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহু আকবার। আমি যারে চাই তার দিল যদি খালি বানায়া লয়, তার দিলের মধ্যে আল্লাহ প্রেম দিয়া বইরা দে। বড় বুজুর্গ এই সাইদ। এবার বুজুর্গ কেমনে হইল এটা জানা দরকার কি দরকার না?
এ বড় বুজুর্গ বাগদাদ নগরীর বড় ধনীর দুলাল ছিল, বড় ধনীর আদরের এক ঘরের এক বাপের নেতা ছিল। দেখেন না, চেয়ারম্যানের ফুলায় লুচ্ছামি করলে বিচার করা যায় না, এমপি সাহেবের ফুলায় আরেকজনের বউ ভাগায় নিলে বিচার করা যায় না, এমপি সাহেবের শালায় স্কুলের মাইয়া ভাগায় নিলে বিচার করা যায় না, আছে না ভাই? তো ধনীর দরে ঘরের আদরের দুলাল বাগদাদ নগরী তো অভাব দেখা দিছে। ধনীরা রিলিফ দেওয়া শুরু করছে। সাইদ ধনীর দরের টল ফিগার, উচ্চ সুন্দর চেহারা, গরিব মানুষের রিলিফ দেয়। অভাবী মহিলারা, অভাবী মানুষেরা রিলিফে গম নেওয়ার জন্য দাঁড়াইছে। এমন সময় এক অসহায় অবলা মহিলা রিলিফে লাইন, বাচ্চাদের খাবারের জন্য লাইনে দাঁড়াইছে। কিন্তু বড় বড় নেতা হোমরা সোমরা যারা হয়, এরা দিনের বেলায় রিলিফ দেয়। যদি আল্লাহওয়ালা না হয়, কোরআনওয়ালা না হয়, সেজদা শুকুরওয়ালা না হয়, রাত্রে বেলায় 2 নম্বরই করে। হ্যাঁ, সাইদ আহমদ রেফাই এই যে দিল খারাপ, দিলের মধ্যে আল্লাহ প্রেম নাই, এজন্য নজর খারাপ। মহিলার দিকে নজর পড়ে গেছে, সুন্দরী মহিলার দিকে নজর পড়া কয়, এ মহিলা তোর মা ওই খাবার না আয়না দিলা। ওই বাজান খাবার আনতে লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু এক জালেমের বেইজ্জতের পালায় পড়লাম। কেমনে খাবার আনবো? শিশু অসহায় অবলা বাচ্চা, এতিম বাচ্চা বলে মা, মাগো মা খাবার আয়না দাও, নাহলে গলা টিপা মাইরা দাও। কোথার থেকে খাবার আনবা জানি না, রিলিফে খাবার আয়না দাও। বাচ্চাদের আর্তনাদ, কান্নার করুণায় এই মহিলা আবার একটা লাইনে দাঁড়াইছে। এই জালেমের দিল তো ভালো না, এই জালেমের আবারও নজর পড়ছে। এই জালেম আবারও ডাকছে। এবার এই মহিলা সেজদায় যায়া, মহিলার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা, টাকা নাই, গরিব, জামা কাপড় ভালো না, কিন্তু মহিলার দিলের মধ্যে মাওলা প্রেম দ্বারা ভরা। আল্লাহু আকবার। এই মহিলা একটা ডাক দিছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ডরাই। আমার যদিও কাপড় চোপড় ভালো না, অভাব অনটনে বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় রিলিফের লাইনে দাঁড়াইলাম। এ কমবক্ত জালেম আল্লাহর দুশ্মন করে, আল্লাহ এত সুন্দর বানাইছে, এত নেতা বানাইছে, টাকা বানাইছে, তুই বুঝি শুকুর জানোস না? আমার মাওলারে ডরাস না? আমি আমার মাওলারে ডরাই। এ মহিলা একটা ডাক দিতে দেরি, এ মহিলার আওয়াজ আসমানে যায় ধাক্কা লাগতে দেরি হয় না। মহিলার আওয়াজ আর সে আজিমে গোরে। আল্লাহ বলে, তু বরায়ে এশকে তু আর সে সায়া, তু বরায়ে ইদানা না লায়েরা। আমার মমিন বান্দা জমিনে ডাক দিবে, ওর আওয়াজটা আর সে আজিমে রুহটা ঘোরে। তু সায়া দিয়ে গুপ্তে তি ফেলে ইবেরা। কোনো অসহায় শিশু আল্লাহ বইলা কান্দা দিলে মা যেমন কোলে তুলে নেয়, আমার কোনো বান্দা কান্দা দিলে আমি আল্লাহ আর সে আজিমে তার আওয়াজ উঠে এলো। মহিলার আওয়াজ আর সে আজিমে ধাক্কা লাগাইয়া, কারেন্ট বানাইয়া, বিদ্যুৎ বানাইয়া এই সাইদের গাও প্যারালাইসিস বানাইয়া দিছে। পারে কি পারে না? কারেন্ট বানাইয়া, সাইদের হাত পা অবশ বানাইয়া, প্যারালাইসিস বানাইয়া পড়ে গেছে। এবার অসহায় কাউমাউ কইরা কান্দে, কে তুই জানি না, কি তুই তোর পরিচয় জানি না, তোর ভিতরে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মারেফাত শুকুর দ্বারা ভরা। অভাগিনী হতভাগিনী মা, আমি প্যারালাইসিস হয়ে গেছি, তুই আমার জন্য একটু তওবা জানা। তুই বল তোর মালিকেরে আল্লাহ বলে ডাক দে, আমি তওবা, আমার যেন তওবা নসিব হয়। এই মহিলা বলে, সত্যি নিজওয়ান? বলে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কয়, আমি দিল ফিরাইয়া দেই, আমি দিল ঘুরাইয়া দেই, আমি হেদায়েতের মালা পরাইয়া দেই, আমি আল্লাহওয়ালা বানায় দেই। এই মহিলা ডাকতে দেরি, সাইদের তওবা নসিব হইতে দেরি হয় না। কয়, আল্লাহ তওবা জানাইলাম, তওবা করতে দেরি, আল্লাহর পাগলে বান্দারে আল্লাহ সুস্থ বানায় দিছে। এবার কয়, ভোর
তুই আর কান্দিস না, তোর কি লাগবো তোর বাড়িতে ইজ্জতের সাথে তোর বাচ্চাদের খাবার পৌঁছায় দে, তোর ঘর বাড়ির বানা আসবাব ব্যবস্থা করে দে, আমারে আমার মাওলার সাথে মিলাইয়া দে, আমারে তওবা জানাইয়া দে। এক হতভাগিনী মা, এক অসহায় মা, ভিতরে আল্লাহ দিয়া ভরা, ভিতরে মাওলার প্রেম দ্বারা ভরা। আজকে হাজার হাজার মা ঘরের মধ্যে খাবার আছে কিন্তু দিলের মধ্যে আল্লাহ নাই। হাজার হাজার পুতের বউ সুখে সালমারি ভরা কিন্তু চোখে আল্লাহ বইলা পানি নাই। বাপ হাজার হাজার টাকা আছে কিন্তু মসজিদে 10 মিনিট বৈশা আল্লাহ বইলা কান্দা নাই। ওই রওনা দিলাম, কিলোয়ে রওনা দিলাম। এবার সাইদ তওবা করিয়া এই মহিলার বাড়ি যে খাবার পৌঁছাইয়া দিবে। মহিলা সেজদায় পড়ে বলে, এরে যুবক, তুই যদি তওবা করস তাহলে শুনে ল, আমি আমার আল্লাহর কাছে একটা দোয়া দিয়ে দেই। আল্লাহ এ যুবকের তওবা কবুল করে লও, আর এ যুবকের জন্য দুনিয়ার আগুন হারাম করে দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। এ অসহায় মহিলা আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ দোয়া আসমানে কবুল করতে দেরি হয় না। মহিলার ওয়াজে সাইদ তওবা কইরা বাগদাদ নগরীর বড় আল্লাহওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাদ্রাসায় যায়, কয় হুজুর আমারে তওবা করাইয়া দেয়। হুজুরের মাদ্রাসায় তওবা করাইয়া তাহাজ্জুদ পড়ে আর নূর চমকায়, আল্লাহ বলে আর নূর চমকায়। তুফান লাগে হাত দিয়া ঠেকাইয়া দেয়, আগুনের বান আসে হাত দিয়া ঠেকাইয়া দেয়, আগুনে হাত জ্বালায় না। ওস্তাদে বলে, পীর সাহেব বলে, কিরে মুরিদ, আমি তো কোনোদিন এরকম কারামতি দেখলাম না। তুই হাত দিয়ে আগুন দিলে আগুন নিভে যায়, তোর হাত জ্বলে না। তুফানে হাত দিয়া বাড়ি দিলে তুফান থাইমা যায়, তোর দিয়ে কিছু হয় না। তাই হুজুর, এটা আমার কোনো কারামতি না, এটা এক মার কারামতি, এক বোনের কারামতি। কোন কারামতি বল? এবার এই পুরা ঘটনা বলে, এমন আমি নষ্ট ছিলাম, আমার দিল খারাপ ছিল, আমার নজর খারাপ ছিল, আমার গুনাহ ছিল, লুচ্চামি ছিল, শুকরিয়া ছিল না, মালের সম্পদে নষ্ট ছিলাম, অর্থনীতির চাঙ্গায় নষ্ট ছিলাম, নেতাগিরির কারণে নষ্ট জীবন ছিল। এক মহিলার আর্তনাদ, এক মহিলার আল্লাহ বলায়, এক মহিলার ওয়াজে আমার দিলে মাওলার নূর লেগে গেছে। ওই মহিলা দোয়া করার কারণে আমার দুনিয়ার আগুনও হাতে লাগলে হাত পড়ে না, তুফান লাগলেও তুফান থেমে যায়। এটা আমার কোনো কারামতি না, এটা হুজুরও এক মার শুকুরের কান্না। সাইদ কান্দে আর দৌড়ায়, বাগদাদ নগরীতে দৌড়ায়। এক মায়ের কান্না, এক মায়ের শুকুরিয়া, ইজ্জত লুণ্ঠন করে নাই, শুকুরিয়া জানাইছে। অভাবের তাড়নায় পড়া নিজে গুনাহ করে নাই। ও বাপ ও মা, অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, শুধু ভিতরে আল্লাহ প্রেমের অভাব। শুধু ভিতরে নামাজে কান্দা আসে না, তেলাওয়াতে কান্না আসে না। আল্লাহ বলে 10 মিনিট জিকির কইরা সেজদায় যাইয়া কান্দো না, শুকুর আদায় করো না, সব আল্লাহ দিছে, আল্লাহ রাজি আছে কিনা। আসেনি এরম মানুষ? আসেনি? আসেনি এরম মা? আসেনি এরম বউ? আধা ঘন্টা বইয়া কান্দে, 10 মিনিট বইয়া কান্দে, একটু কোরআন তেলাওয়াত কইরা কান্দে, মসজিদে একটু তালিম কইরা কান্দে, একটু তেলাওয়াত কইরা কান্দে। এই জন্য এই ওয়াজ এক অসহায় ডাক দিছে, আয় আয়। যে অসহায় নবী প্রেমের দৌড় দেয়, আল্লাহ প্রেমে আওয়াজ লাগায়। আল্লাহ বলে, আমি ওর ল্যাংরাও দেখি না, জান্নাতের ল্যাংরাও যাবে না, কালাও যাবে না, খাটোও যাবে না। সুস্থ যুবক বানাইয়া, প্রেমিক বানাইয়া, আমার বন্ধু বানাইয়া জান্নাত দিয়া দিব। ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান যাওয়াতা আফনার ফিহিমা আইনানি তাজরিয়ান। ওই জান্নাত পাইতে গেলে একটু চোখের পানি লাগবে। বেশি বড় মুফতি হওয়া লাগে না, বড় নেতা হওয়া লাগে না, বড় বক্তা হওয়া লাগে না, বড় নামি দামি শাইখুল হাদিস হওয়া লাগে না। একটু চোখের কোনায় শুকরিয়ার সেজদা দিয়া আল্লাহ বলে একটু কান্দা দে রে মা, আল্লাহ বলে একটু কান্দা দে রে বাপ। তোর চোখের কোনায় পানি আসতে দেরি, আমি আল্লাহর মায়া লাগতে দেরি হয় না। কারা কারা পারবো ইনশাআল্লাহ? নিয়ত আছে একটু শেষ রাত্রে নামাজে 10 মিনিট বসে জিকির করে আটকানতে পারবো না?
মাগরিবের পরে 2 রাকাত আওয়াবিন পড়া ইশারার নামাজের পরে নামাজ পড়াই নামাজ পড়তে দেরি তালা মারতে দেরি হয় কথা কয় না অনেক সময় অনেক রুগী মুসিবতে থাকে না একটু মসজিদে আইসে 2-4 মিনিট 2 রাকাত নামাজ পড়া কানবো নামাজ 8:15 নামাজ শেষ 10 মিনিটে মুয়াজ্জিন ইমাম তালা মাইরা ফজর পড়ে আছে না নাই কমিটিরও খবর নাই মুয়াজ্জিনেরও খবর নাই একজন যে মরে গেল ডাকবো মোবাইল করলো ধরে না টানা বেরাম কথা কয় না হ্যাঁ রোগ দিয়া ভরা এজন্য এই রোগ যদি সমাজ থেকে উদ্ধার করতে চাও সমাজ ভালো বানাইতে চাও তাহলে ও বুয়া বাড়ি হাজি বাড়ি বাইতুন নূর মসজিদে যেমন বাইতুন নূর দিলটার মধ্যে মাওলার নূর লাগাও মসজিদে নুরানি মসজিদে যে কান্দা দেয় আল্লাহ ওই মসজিদের নূরওয়ালা বানায় কান্দা দেনেওয়ালা মুসল্লি বানাও কান্দা দেনেওয়ালা মুসল্লি বানাও কান্দা দেনেওয়ালা ইমাম বানাও কারা কারা নিয়ত আছে একটু ফজরের নামাজের পরে একটু আগে একটু মাগরিব এশার নামাজের পরে 10 মিনিট বসা একটু আল্লাহ বলে জিকির করে কাঁদতে পারুন না আজকের ওয়াজ থেকে এই সবকটা নিতে পারবো ইনশাআল্লাহ মা বোনেরা ঘরের মধ্যে একটু শুকরিয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহ যা দিছো ভালোই দিছো আল্লাহ তোমার শুকুর জিহ্বা তোমার ঠোঁট তোমার গাল তোমার কণ্ঠ তোমার আল্লাহ আমারে তোমার বানায় দাও একটু কান্দা যাইব না ইনশাআল্লাহ আল্লাহ এই মুআজমাটা এই ওয়াজটা গভীর রাত পর্যন্ত আপনারা বসছেন শুনছেন আল্লাহ প্রত্যেকের দিলে এই ওয়াজটা দিয়া বাইতুন নূর মসজিদের নূরে ওয়াজদারে নুরানি বানায় দেখ বলেন আমিন আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم